হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে কাকিমা আর বোনও রেডি হচ্ছে। তো আমরা সবাই মিলে একটু বেরোবো। কি বলো তো, এই সামনেই না দুটো জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো সেখানেই যাব। তো তার মধ্যে একটা জায়গায় তো আমরা গতবার গিয়েছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো দেখে থাকবে। তো সেখানে তো যাবই, আর আরও একটা জায়গায় যাব। আর এই দুটো জায়গায় না আমাদের বাড়ির একদমই কাছে। তো যাই হোক, চলো আমরা তো রেডি হয়ে গেছি। এখন ওই যে কাকিমাদের ঘরে যাব, দেখি ওদের কত দূর হলো, তো তারপরে একসঙ্গে বেরোবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এদিকে দেখো, শাড়ি তো খুব একটা পরা হয় না, তো ওই জন্য আর কি আজকে একটু শাড়ি পরে নিয়েছি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মামামকে এই যে দেখো এই ফ্রকটা পরিয়েছি, আর এই ফ্রকটা তো আমার ভীষণ পছন্দের, পিওর কটন, তার মধ্যে সুতোর কাজ করা। আর এই ধরনের জামা না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে তো আমরা কাকিমাদের ঘরে চলে এসেছি। তো কাকিমা তো রেডি হয়ে গেছে, তবে বোনের একটু বাকি ছিল, তো সেটাই করছিল। আর এদিকে মামাম এসে ওর কাজ শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু বোন একদম রেডি হয়ে গেছে। আর তারপর দেখো, আমি আর বোন আয়নার সামনে একটু ঢং করছিলাম। তো যাই হোক, সবাই তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর তার আগে এই যে মামাম এটা করো সেটা করো এই করছে। এই যে এখন পিপিকেই নাকি কোলে নিতে হবে। তো যাই হোক, এখন বেরোবো। আর এদিকে কাকিমা না মামামের এই জামাটা নিয়েই কথা বলছিল, যে জামাটা নাকি খুবই সুন্দর। তো যাই হোক, চলো এবারে বেরোনো যাক। তো এই যে দেখো, আমরা তো বেরিয়ে পড়েছি। আর চারিপাশটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। আর জানো, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে তো গত বছরও গিয়েছিলাম। আর ওখানে না গত বছর ছোট্ট করে একটা মেলা বসেছিল। তো এবারও সেরকমটাই আশা করেছিলাম, তবে যাওয়ার পরে দেখছি মেলাই বসেনি। তো আমরা ভাবছি হয়তো একটু ভেতরে যাব, তারপরে মেলাটাকে দেখতে পাবো। তো এই করতে করতে প্যান্ডেল দেখছি সামনে চলে এসেছে। তো তারপর ভাবলাম যে না, তাহলে তো আর বসেনি। তারপর তো আবার এটাও ভাবছিলাম হয়তো বসেছিল, আজকে শেষ দিন বলে হয়তো উঠে গেছে। কিন্তু এরকমটা কি হয় বলো, ঠাকুর রয়েছে, প্যান্ডেল রয়েছে, মেলা থাকবে না? তো পরে জানতে পারলাম এবার নাকি মেলা বসেইনি। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু ওই মেলাটা ঘুরবো সেই আশা করেই এসেছিলাম। কারণ আমার না মেলা দেখতে ভীষণ ভালো লাগে। ওই যে এক জায়গায় অনেক জিনিস থাকে না, তো কিনি না কিনি, তবে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। তো এসে দেখছি মেলাটাই বসেনি, তো কি আর করা যাবে। আর এখানে না আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। আর শুধু এখানে না, আরও একটা যে জায়গায় যাব সেখানেও আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। ওই যে বললাম না যে আজকে শেষ দিন, তো ওই জন্য আর কি। আর আজকে যে পুজোর শেষ দিন সেটা আমি আগে জানতাম না, তবে এখানে আসার পরে সেটা জানতে পারলাম। তো সেই উপলক্ষেই নাকি আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। তো তার সাথে আরও কিছু ছিল, তো অত কিছু আমি জানি না। তো যাক, তারপরে এই যে ঠাকুর দর্শন করতে আমরা চলে এসেছি। আর প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল। আর এই যে দেখো, এইখানকার প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সাজানো ছিল। আর জানো, তারপরে আমি আর কাকিমা ভেবেছিলাম যে এখান থেকে একটু খিচুড়ি ভোগ খেয়ে যাব, কারণ আমি আর কাকিমা এই খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। তবে কি বলতো, শেষে না আর খাওয়া হয়নি। তো যাই হোক, এখানে তো আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর এই যে দেখো, প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। তো এখানে তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে খিচুড়ি ভোগের এখানে কিন্তু বেশ ভিড় ছিল। তো যাই হোক, চলো এবার এখান থেকে আরও একটা জায়গায় যাব, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, এই গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা যে আরও একটা জায়গায় যাব বলছিলাম, তো সেখানে তো প্রায় চলেই এসেছি। এই যে দেখো, কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে।
এখানেও তো খিচুড়ির প্রসাদ দেওয়া হচ্ছিল, তো তার জন্য না বেশ ভালোই ভিড় ছিল। তো যাই হোক, চলো এবারে একটু ভেতরে যাওয়া যাক। তো এই যে দেখো, আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর এই হচ্ছে এখানকার প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছে। আর প্যান্ডেলটাও ছোট্টর মধ্যে বেশ ভালোই করেছে। এখানেও তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন বাড়ির দিকেই যাচ্ছি। আর ভেবেছিলাম তো মেলা বসবে, এটা ওটা খাবো, কিন্তু মেলা তো আর বসেনি। তো যাই হোক, এই বাড়ির সামনের দোকান থেকে যে যার পছন্দ মতো খাবার নিয়ে এখন এই যে বাড়িতে যাব। আর শেষে একটা কথা না বললেই নয়, তোমাদেরকে বললাম না যে আমি আর কাকিমা একটু ভোগের প্রসাদ খেতে চেয়েছিলাম, তবে আর খাওয়া হয়েছিল না। তো আমাদের বাড়ির পাশে এক কাকিমা, তার ছেলে আবার এই ক্লাবের সদস্য ছিল, মানে প্রথমে যে ক্লাবে গেলাম সেই ক্লাবের সদস্য। তো সে আবার বাড়িতে প্রসাদ নিয়ে এসেছিল, আর কাকিমা আবার আমাদেরকে দিয়ে গিয়েছিল। আর ওই কাকিমার জন্যই আমরা কিন্তু একটু ভোগ প্রসাদ খেতে পারলাম। তো যাই হোক, কপালে থাকলে দেখো কিভাবে জোগাড় হয়ে যায়। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।